এইভাবে করে পদ্ম ফুলের পিঠে বাড়িতে বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সকলে খেয়ে খুশি হয়ে যাবে। যেমন বানানো সহজ, খেতেও কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন কায়দায় হাতে তৈরি খাস্তা মুচমুচে রসালো পদ্ম ফুলের পিঠা। এইভাবে করে বাড়িতে বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেয়ে খুশি হয়ে যাবে। আর বানানো তো জলের মতন সহজ, একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। আর হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে পিঠাটা তৈরি করানো হয়ে যায়। তো ভীষণ সহজভাবে পিঠাটা বানিয়ে দেখাবো। আশা করি আজকের পিঠা রেসিপি দেখতে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পিঠাটা বানানো শুরু করি। তো প্রথমে আমি পিঠের জন্য ডোটা তৈরি করবার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটি মাপ করে দিয়ে দিব 1.5 বাটি ময়দা। আর চেষ্টা করবেন ময়দা দিয়ে তৈরি করানো, তাহলে সব থেকে ভালো হবে পিঠেগুলো খেতে। আর স্বাদ মতো সামান্য একটু দিয়ে দিব লবণ। 2 চামচ দিয়ে দিব সাদা তেল ময়ামের জন্য। তো আপনারা চাইলে ঘি দিয়েও ময়ামটা করে নিতে পারেন। এবার খুব ভালো করে হাত দিয়ে ময়ামটা করে নেব। আর যত বেশি ভালো করে ময়ামটা করবেন তত কিন্তু পদ্ম ফুলের পিঠেটা খাস্তা মুচমুচা রসালো তৈরি হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তাই সময় নিয়ে কিন্তু একটু ময়ামটা করে নিতে হবে। তো সময় নিয়ে খুব ভালো করে ময়াম করে নিয়েছি। তো কি করে ময়ামটা বুঝবেন, এইভাবে করে মুঠি করবেন, দেখুন দোলা পেকে যাচ্ছে, ভেঙে যাচ্ছে না। ঠিক এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। তো এবার আমি 2 ভাগে ভাগ করে নেব। তো 1 ভাগটা আমি প্লেটের মধ্যে তুলে নেব। তো 1 ভাগটা আমি কম রাখবো আর 1 ভাগটা একটু বেশি রাখবো। তো দেখুন 1 ভাগটা আমি বেশি রেখেছি। আর এখানে নিয়েছি বিটের রস। তবে বিটটাকে আমি গ্রেট করে ছাঁকুনিতে ছেঁকে রসটা বের করে নিয়েছি। অল্প অল্প দিয়ে মেখে নেব। তো অল্প অল্প বিটের রসটা দিয়ে মেখে আমি ডোটা রেডি করে নিয়েছি। ঠিক এইভাবে করে সফট করে ডোটা তৈরি করে নিতে হবে। যে ময়দাটা আমি সরিয়ে রেখেছিলাম সেটা আমি গাজরের রস দিয়ে মেখে নেব। তো একইভাবে করে রসটা বের করে নিয়েছি। তো অল্প অল্প দিয়ে মেখে নেব। তো অল্প অল্প গাজরের রসটা দিয়ে মেখে একইভাবে করে ডোটা তৈরি করে নিয়েছি। তো এবার আমি পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। হাফ বাটি নিয়েছি শুকনো নারকেলের গুঁড়ো। তো হাতের কাছে না থাকলে নারকেল কুড়োনোটাও নিতে পারেন। আর দিয়ে দিব গুড়। আর দিয়ে দিব সামান্য একটু জল। এবার নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নেব। তো নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নিয়েছি পিঠের জন্য। তো হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে নেব। এবার পিঠের জন্য ছানাটা তৈরি করে নেব। তার জন্য উনুনের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি। হাফ বাটি চিনি আর 2টো এলাচ নিয়েছি। আর হাফ বাটির থেকেও একটু কম দিয়ে দিব জল। এবার চিনি জলটা নাড়াচাড়া করে আমি ঘন চিটচিটে ছানাটা তৈরি করে নেব। চিনি জল নাড়াচাড়া করে ফুটিয়ে আমি ঘন চিটচিটে ছানাটা তৈরি করে নিয়েছি। তো ছানাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ছানাটা বাটির মধ্যে ঢেলে নেব। তো এবার আমি পদ্ম ফুলের পিঠেগুলো তৈরি করে নেব। এবার ডোটা থেকে ছোট করে একটা লেচি কেটে নেব। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি। অল্প কর্নফ্লাওয়ার দিয়ে বেলুনিতে বেলে নেব। একটু উটি মতো করে পাতলা করে একটু বেলে নিতে হবে। আর এখানে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে বেলানো, তাহলে সব থেকে বেশি ভালো হবে। বড় করে একটু পাতলা করে বেলুনিতে বেলে নিয়েছি, ঠিক এইভাবে করে। আর এখানে একটা স্টিলের গ্লাস নিয়েছি, এই গ্লাসের মুখটা দিয়ে কেটে নেব। তো আপনারা চাইলে কুকি কাটার যদি হাতের কাছে থাকে সেটা দিয়েও কেটে নিতে পারেন।
সাইডের অংশগুলো তুলে নেব। এই লেচিগুলোর মধ্যে আমি কর্নফ্লাওয়ার একটু লাগিয়ে নেব। দেখুন খুব ভালো করে লাগিয়ে নিয়েছি একটু কর্নফ্লাওয়ারটা। এবার সাইডে একটু রেখে দেব। এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব ছোট্ট করে। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। দেখুন গোল করে একটু চ্যাপটা করে নিলাম। এবার বেলুনিতে বেলে নেব। তো দেখুন এইভাবে করে বেলে নিলাম। এবার যে পুরটা তৈরি করেছি অল্প করে নিয়ে নেব আর মাঝখানে খুব সুন্দর করে বসিয়ে দেব। আর এটাকে এইভাবে করে মুড়িয়ে নেব। হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। তো দেখুন এইভাবে করে গোল করে নিলাম। তো এখান থেকে লেচিগুলো নিয়ে নেব আর এইভাবে করে পরপর 5টা বসিয়ে দেব। তো আপনারা চাইলে এখানে 4টা বসাতে পারেন, নিজেদের পছন্দ মতো করে বসিয়ে দেবেন। তো দেখুন আমি পরপর 5টা বসিয়ে দিলাম। এবার এই বোলটা মাছ বরাবর এইভাবে করে বসিয়ে দেব মাঝখানে। আর এটাকে হাতের মধ্যে নিয়ে এইভাবে করে কভার করে নেব। দেখুন এইভাবে করে একটু টাইট করে কভারটা করে নিতে হবে আর খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে। আর দেখুন এখানে জায়গাটা ছেড়ে আসছে, তার জন্য একটু জল লাগিয়ে নেব। এইভাবে করে জল লাগিয়ে দিলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এটাকে হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। তো দেখুন হাতের মধ্যে নিয়ে আমি গোল করে নিয়েছি আর খুব সুন্দর করে গোলটা করে নিতে হবে। আর এখানে আমি নতুন একটা ব্লেড নিয়েছি। তো এই ব্লেডটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করব। তো দেখুন এইভাবে করে মাঝামাঝি করে কেটে দেব আর একটু সাবধানে কেটে নিতে হবে যেন ভিতরের পুরটা যেন বের হয়ে না যায় কেটে, এটা লক্ষ্য করতে হবে। তো দেখুন এইভাবে করে কেটে দিচ্ছি। আবার এইভাবে করে কেটে দেব। তো দেখুন এইভাবে করে কেটে নিলাম আর একইভাবে করে সবগুলো তৈরি করে নেব। তো একইভাবে করে তৈরি করে নিয়েছি। পিঠেগুলো ভাজার জন্য উনুনের মধ্যে আমি তেলটা গরম করে নিয়েছি আর তেলটাকে হালকা মিডিয়াম গরম করে নিতে হবে। এবার ভেজে নেব। তো এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব আর এইভাবে করে খুন্তিটা দিয়ে অনাবর্ত কিন্তু তেলটা ছড়িয়ে দিতে হবে পিঠের গায়ের মধ্যে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে পাপড়িগুলো মেলবে। আর অতিরিক্ত তেল গরমের মধ্যে ছাড়তে যাবেন না পিঠেটা, নাহলে কিন্তু পাপড়িগুলো মেলবে না, চেপে যাবে। এই দেখুন এইভাবে করে তেলটা ছড়িয়ে দিচ্ছি আর কত সুন্দরভাবে পাপড়িগুলো মেলছে শুধু দেখুন। আর আঁচটা একদম হালকা রাখতে হবে, খুব বেশি কিন্তু অতিরিক্ত আঁচটা দেওয়ানো যাবে না। আর এইভাবে করে কিন্তু অনাবর্ত তেলটা ছড়িয়ে দিতে হবে। তো সময় নিয়ে ধীরে আঁচে করে ভেজে নিয়েছি, হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। আর এই দেখুন শুধু পদ্ম ফুলের পিঠেটা কত সুন্দর লাগছে দেখতে
আর দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। তো একইভাবে করে আরেকটা আমি ভেজে দেখাচ্ছি। আর এইভাবে করে অনবরত কিন্তু তেলটা ছড়িয়ে দিতে হবে। এই দেখুন কত সুন্দরভাবে পাপড়িগুলো মেলছে। তো ধীরে আঁচে করে ভেজে নিয়েছি, হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। সবগুলোই আমি পদ্ম ফুলের পিঠেগুলো ভেজে নিয়েছি। আর এদিকে যে সেরাটা তৈরি করেছি এবার পিঠের মধ্যে ছড়িয়ে দেব। এইভাবে করে পদ্ম ফুলের পিঠে বাড়িতে বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সকলে খেয়ে খুশি হয়ে যাবে। যেমন বানানো সহজ, খেতেও কিন্তু দারুণ লাগে। তো পিঠের মধ্যে সবগুলো সেরা দিয়ে দিয়েছি। এবার দেখুন কতটা লোভনীয় লাগছে। আর খেয়ে তো কেউ কিন্তু বুঝতে পারবে না কি এটা কিন্তু বিট দিয়ে তৈরি করানো হয়েছে। পিঠেগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ ভালো লাগে। আর একটা খেয়ে কিন্তু মন ভরবে না। আর যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু প্রশংসা তো করবে। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর কতটা খাস্তা মুচমুচে রসালো হয়েছে, একটা ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন কতটা খাস্তা মুচমুচে রসালো হয়েছে পিঠেটা। জাস্ট মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে, দুর্দান্ত লাগে খেতে। একবার শুধু বানিয়ে দেখুন, ভাবতেও পারবেন না পিঠেটা এত সুন্দর লাগে খেতে। মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে। আর দেখলেন তো পদ্ম ফুলের পিঠেটা বানানো কত জলের মতন সহজ। তো আপনারা তো শীতকালে বিভিন্ন রকম পিঠে বানিয়ে খেয়েছেন। তো আমার মতো করে নিত্য নতুনভাবে এই পদ্ম ফুলের পিঠাটা অবশ্যই তৈরি করে দেখবেন। বাড়ির সবাই খেয়ে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে আর খুব মজা করেও খাবে। তো আজকে আমার পদ্ম ফুলের পিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।